এটা হয়ে গেল আমার গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে বলা, কারণ একদিন যদি সব বলি তাহলে আপনারা অতটা হজম করতে পারবেন না, এবং কোথায় লিখবেন বললে হয়তো ওই টুকটুক করে দেখা যাবে, মানে একটাও কেউ জানতে পারছে না। সেই জন্য যতটুকু আপনারা লিখতে পারেন সেটুকুর মধ্যে যাতে আপনাদের উপর প্রেশার না পড়ে সেটা। আর একটা ওই ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। একটি অত্যন্ত ভালো খবর, পঞ্চায়েতে 7,000-এরও বেশি পদে নিয়োগ, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি। ফের একবার বিপুল শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। বৃহস্পতিবার অর্থাৎ আজকেই নবান্নে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক, আর সেখানে পঞ্চায়েতে 7,000-এর বেশি শূন্য পদের নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে শীঘ্রই রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পদগুলিতে নিয়োগ করা হবে। 7,216 জনকে নিয়োগ করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানান, রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, যেখানে পঞ্চায়েত স্তরে শূন্যপদ আছে 6,652 এবং পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা 564। স্বাভাবিকভাবেই রাজ্যের নিয়োগের ক্ষেত্রে বড়সড় একটি সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশে শীঘ্রই কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। প্রায় 12,000 কনস্টেবল নিয়োগ হতে পারে বলে জানা যাচ্ছে, আর এই মর্মে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার অর্থাৎ আজকেই মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে।